হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। পূজার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি ক্লিপটা খুলে এখন কিন্তু মাথাটা আঁচড়ে নেবো। আর আমি কিন্তু বাড়িতে আজকে শাড়ি পরেছি। কিসের জন্য শাড়ি পরেছি সেটা অবশ্যই দেখাবো, আর দেখার জন্য আমার সাথে তোমাদের থাকতে হবে। তো চিরুনিটা নিয়ে কিন্তু আমি এখন মাথা আঁচড়াবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন মাথা আঁচড়াচ্ছি। তো মাথায় কিন্তু আমার ব্যাপক পরিমাণে জট পাকায়, তো সেটা আমি ছাড়িয়ে নিলাম। আর এর ফাঁকে কিন্তু আমি চুলটা বেঁধে নিয়েছি, কারণ শুনেছি বড়দের কাছ থেকে চুল খোলা অবস্থায় কোনোদিন সিঁদুর পরতে নেই। তো চুলটা বেঁধেই কিন্তু আমি সিঁদুর পরে নিয়েছি। তো আমি একবার ক্যামেরার দিকে দেখছি, মানে ফোনের ক্যামেরা, একবার আয়নায় দেখছি যে ঠিক আছে কি না। তো দেখো আমার কিন্তু সিঁদুর পরা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ। আর আজকে আমি কিন্তু সিঁদুরটা পরেছি, মাথা আঁচড়াইছি, কোনো লিপস্টিক কাজল কিছুই পরিনি, সেটাই তোমাদেরকে বললাম। তো দেখতে পাচ্ছ, আর শাড়ি কিন্তু আমি পরতে পারি না, মানে খুব কষ্ট সৃষ্টে পরি। আর দেখতে পাচ্ছ আঁচলটার অবস্থা। তো এর ফাঁকে কিন্তু আমি আলতা পরে নেবো। তো দেখতে পাচ্ছ আলতা মানে পরি না কিন্তু আমি। তো আজকে কিসের জন্য আলতা পরছি জানো? সেটা তোমাদের তো আলতার যে ঢাকনা, সেতে আমি কিন্তু মানে আলতাটা ঢেলে নিয়েছি। আর আমি কিন্তু আলতা পরছি, দেখতেই পাচ্ছ কীভাবে আলতা পরছি। তা তোমরা আলতা পরো তো বাড়িতে? আমি কিন্তু আলতা তেমন পরি না। তো আমি ওই পায়ে কিন্তু আঙুলের ফাঁকে ফাঁকে এখন আলতাটা পরে নেব। আর ওই সাইডটা পরে নিচ্ছি আলতাটা। আর বসে কিন্তু খুবই কষ্ট হয়, সেই জন্য আমি বসে না, দাঁড়িয়ে আলতাটা পরেছি। তো এক পায়ে হয়ে গেছে, আর এক পায়ে আমি কিন্তু পরে নেবো। আর আলতা পরতে সত্যিই বিরক্তিকর। আর দেখো আমার আলতা পরাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আলতা পরার পরে আমি কিন্তু আবার ক্যামেরার সামনে এসেছি, আর দেখাচ্ছি যে আলতা পরে আমার হাতের অবস্থা কি হয়েছে। তো চলে আসলাম কিন্তু আমি পাশের বাড়ি, মানে আমার বাড়ির পাশের বাড়ি, ওই দিদির বাড়ি আজকে কালী পুজো। তো আমাকে ডাক দিয়েছে, আমি এসছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই সরঞ্জাম জোগাড় করছে ঠাকুরের। কেউ প্রদীপ করছে, কেউ ফল বানাচ্ছে। তো আমি সেইগুলোই তোমাদের ক্যামেরা বন্দি করে দেখালাম। তো এই যে হলো কালী মন্দিরটি, আর ব্রাহ্মণ ঠাকুর বসে ওদের সাথে গল্প করছে। আর দুই দাদু আছে ওখানে বসে, ওরা কিন্তু খুব সুন্দর ঢাক বাজায়। তো সেইগুলোও তোমাদের দেখাবো। আর দেখো এখানে আমাদের একটা দাদা হয়, সে কিন্তু মায়ের ভোগটি রান্না করছে উনুনে। বেশি লোকের আয়োজন না, খুব কম লোকের আয়োজন, মানে ঘরোয়া, সেই জন্য খুব অল্পই রান্না বান্না হচ্ছে। তো চলো ভিডিওটি দেখো, আর কোনো ভয়েস দেবো না, পুরো অন ভয়েসে তোমরা শোনো। না 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 ওনারে তুই ভগীরথ তুমি পূজা আমি কিছু বলবো না। মমতা এখন মমতা আমি বললাম টানি দিয়ে তুই এই ঘরে করে রাখবি না ধুয়ে দাও ধুয়ে দাও। ওই যাচ্ছে যাচ্ছে যাও যাও ঢাকনি চলে যাও। হ্যাঁ কাশি এই কাশি পাঁচবার চলে যাও, ওই রয়েছে না। কাদের করতে শিখুন করে দেখো নিতে বললি সংক্রান্তি তুমি নেবা, কৌশি নেবা, আমি আসার সময় আমি নিয়ে আসবো। আমি একটু ভিডিও। তো এখানে কিন্তু আমি আর একটা কথা বলার জন্য আমি আবার ভয়েসটা করলাম। আমি কিন্তু পুরো কালী পুজোটা দেখাবো না, আমি শুধু জাস্ট গঙ্গাবরণ করে এসে বাড়িতে আসবো, তারপরে একটু ঢাকের আওয়াজ শুনে আমি কিন্তু ভিডিওটি বন্ধ করে দেবো। মানে জাস্ট আমি গঙ্গাবরণের জন্যই গিয়েছিলাম। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার, আর পেজটি মানে পেজ না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।
কি গরম। একটা ফুলও এতে দেয়নি। ওরে কপাল, আমি গঙ্গাবতী আইছি। তুই তো গোছালি। এই 3 জন নাই, 7 জন নাই, 5 তিনজন ধরেছে, 3জন, 4জন হবে না, 3জন ধরো। জন নাই, কয়জন? 4জন তোমরা। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও। ওদি কি করছো? আমার মেয়ের বিয়ে, ওদি তুমি কি করছো? আমার মেয়ের বিয়ের গঙ্গাবতী। ওদি তুমি কি করছো? আমার মেয়ের বিয়ের গঙ্গাবতী। এই যে ফুল ফুল পেয়েছো? আমার পল্লব ভিতরে বলো, মনে হয় আমার পল্লব ভিতরে না। তো ভিডিওটি আমি কিন্তু এখানেই শেষ করে দেবো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো আর আমিও ভালো থাকবো। বাই।